আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে দুপুরে খাবার নিয়ে, রান্নার আয়োজন নিয়ে। আজকে দুপুরের জন্য আমি খুব মজাদার একটি ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে। এই জন্য তো আমি এখানে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। দেখার জন্য সাথেই থাকুন ভর্তাটা। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নিব বাটিতে। এখানে আমি ভর্তাটার জন্য দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ ভাজার জন্য। তো রসুন পেঁয়াজগুলো ভাজতে দিয়ে আমি এখানে একটু আম মাখা খেতে চলে আসলাম। আসলে প্রতিদিন আমার কাছে কোনো না কোনো মাখা খেতে খুবই ভালো লাগে। একটু টক জাতীয় খাবার আমার খুব পছন্দ। আর আমগুলো খুবই সুস্বাদু ছিল, কাঁচা ছিল। তো আমি এই যে শুকনা মরিচ গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, বিট লবণ টবণ দিয়ে আমগুলো মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন মাখা করে খেতে এগুলো দিয়ে খুবই ভালো লাগে। তো আমি প্রতিদিনই প্রায় কোনো না কোনো মাখা খাই। এখানে আমার রসুনগুলো প্রায় হয়ে আসছে এবং খুব ভালো করে সিদ্ধ হয়েছে। আমি এগুলোকে একটা বাটনাতে ঢেলে নিব, নিয়ে ভর্তার জন্য রেডি করব। আমি এখানে কিছু শুকনা মরিচ দিয়ে নিলাম, হালকা একটু লবণ দিলাম। এখন আমি ভর্তাটা করে নেব। দিয়ে দেবো হালকা একটু সরিষার তেল সাথে। বেশ সিম্পল, খুব সাধারণ জিনিস, কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা ট্রাই করতে পারেন। তো আপনারা যদি কেউ আমার মতো ভর্তা পছন্দ করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমার ভর্তাটা। এখন আমি ভালো করে মেখে নেব। ভর্তাটা হয়ে গেছে। আজকে দুপুরের খাবারে আমাদের ছিল চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি, আগে রান্না করা গরু মাংস, বাসি তরকারি, ভেন্ডি ভাজি আর রসুনের ভর্তা। আপনারা যদি ভর্তা লাভার হয়ে থাকেন, অবশ্যই ট্রাই করতে পারেন। ভর্তাটা বানিয়ে অনেক মজা। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।